লাস্ট যতটুকুন স্টাডি করেছিলাম তার অ্যাসপেক্টই বাকিটাকে কন্টিনিউ করা। তো লাস্ট স্টাডির ম্যাটারটা ছিল অলমোস্ট ফিমেল পার্টটা অব্দি আমরা কিছুটা দেখেছিলাম, ঠিক আছে। তো লাস্ট কিছু কনক্লুডিং পার্ট আছে যেগুলো আমরা এখন অবজার্ভ করব। তো সেই জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। লাস্ট কিছু কনক্লুডিং পার্ট আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। তো ইন দ্যাট ফার্স্ট অফ অল আমাদের মেল ফিমেল তো দেখলাম। এবার মেল ফিমেলের লাইক লাস্ট কন্ডিশনে, ঠিক আছে, কি কি চেঞ্জেস আসে, পিউবার্টি চেঞ্জেস কি কি হয়, এবং সেগুলো কি করে যখন একটা এগ ফার্টিলাইজই হবে তখনই বা কিরকম হবে, একটা এগ ফার্টিলাইজ না হলেই বা কিরকম হবে, such things we are going to মানে চেক। তো নর্মালি আমরা যদি স্টাডি করি, ঠিক আছে, বেসিক্যালি এটা পিউবার্টি, সেক্সুয়াল ম্যাচুরেশন ম্যাটারটা কি বোঝায়, বেসিক্যালি এই জিনিসটা সেক্সুয়াল ম্যাচুরেশনটা কি বোঝায়, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। এটা সেক্সুয়াল ম্যাচুরেশন ম্যাটারটা কি, সেক্সুয়ালি ম্যাচিওরড লাইক পিউবার্টি লেভেল, একটা মেল বা একটা ফিমেলের প্রত্যেকের, ইন এভরিওয়ান দেয়ার সার্টেন লেভেল অফ কন্ডিশন ম্যাচুরেশন, ওটা সার্টেন এজ কে বোঝায়। সেই এজটা প্রত্যেকের জন্যই ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। কারোর জন্য এখন একটা ফিমেল তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু করলো অ্যারাউন্ড 13 এজ, দ্যাট মিন্স ওটা সেক্সুয়ালি এখন ম্যাচিওরড। একটা মেল তার স্পার্ম প্রোডাকশন 14 ইয়ার্স হতে হলো, ওটা সেক্সুয়ালি ম্যাচিওরড। দের ইজ একটা প্রত্যেক একটা সার্টেন এজ থাকে, এমন না যে বাই বার্থ ইটসেলফ কেউ রিপ্রোডিউস করতে পারে, ওটা পসিবল না। বাই বার্থ অনওয়ার্ডস প্রত্যেকের একটা সার্টেন পিরিয়ডকে ক্রস করতে লাগে। যেই সার্টেন পিরিয়ডটা আমরা নিজেদের প্রিপেয়ার করি ফর সেক্সুয়াল মেটিং অর সেক্সুয়াল ম্যাচুরেশন, ওই সার্টেন এজটাকে বলা হয় জুভেনাইল ফেজ, ঠিক আছে। যে সার্টেন এজটাকে আমরা কনসিডার করি লাইক ডেভেলপমেন্ট 0 to 14, 0 to 13, যার যার জন্য মানে প্রত্যেকের জন্য ভ্যারি করবে, একদম এক্স্যাক্টলি ডট সেম হবে না। প্রত্যেকের বডিতে হরমোনের মেকানিজম ডিফারেন্ট হয়, ম্যাচুরেশন তার জন্য বডির ম্যাচুরেশনটাও ডিফারেন্ট হবে, ডিফার করবে। In that way, she 0 to 13 or 0 to 14 or 0 to 12, যার মানে like every man respect to every particular person respect to differ করবে। সেই পার্টিকুলার টাইম শিডিউলটাকে বলা, ডিউরেশনটাকে বলা হচ্ছে that is 0 to that particular thing। So ওই জিনিসটা হলো জুভেনাইল ফেজ। আফটার জুভেনাইল ফেজ যখন যতটা টাইম, এখন কারো 12 to 40 হতে পারে, কারো 12 to 50 হতে পারে, 13 to 50 হতে পারে, এই যে সার্টেন এজ, সেটা রিপ্রোডাক্টিভ ফেজ। আফটার রিপ্রোডাক্টিভ ফেজ মানুষ অ্যাডাল্টিং কন্ডিশনটা ছেড়ে দেয়, তখন এটা মানুষ আস্তে আস্তে মানে টুয়ার্ডস ডেথ মুভ করতে থাকে, সেটাকে আমরা আবার মানে ডিক্লাইনিং ফেজ বলি। তো এরকম প্রত্যেকের লাইফে এরকম একটা লাইফ পিরিয়ড 3-4টা ফেজ হয়। তো সেখানে সেক্সুয়াল ম্যাচুরেশন, দ্য পিরিয়ড অফ লাইফ when a production of germ cells, that is ova, and মেলের জন্য sperm starts in the body, ঠিক আছে। তো ওই সেক্সুয়াল ম্যাচুরেশনটা কি বলা হচ্ছে পিউবার্টি, সেক্সুয়াল ম্যাচুরেশনটা কি বলা হয় পিউবার্টি লেভেল। প্রত্যেকের রেসপেক্টিভ পিউবার্টি লেভেলের ডিফারেন্ট, মানে পিউবার্টি লেভেল ডিফারেন্ট টাইমে হবে, বাট ওদের সাইন এন্ড সিমটমস গুলো প্রত্যেকের জন্যই অলমোস্ট সিমিলার হবে। প্রত্যেকের সেক্সুয়াল টাইম মেটিং গুলো ডিফারেন্ট হবে। সবার কারোর হয়তো 12 ইয়ার্সে সে পিউবার্টি লেভেল চলে গেল, কেউ হয়তো 13 ইয়ার্সে চলে গেল, কেউ তো 14 ইয়ার্সে গেল, বাট আলটিমেটলি ম্যাটারটা কি হচ্ছে, ম্যাটারটা হচ্ছে প্রত্যেকের জন্যই যে সাইন সিমটমস গুলো সেগুলো সেম থাকে। সাইন সিমটমস কারোর জন্য চেঞ্জ হবে না, ঠিক আছে। সাইন সিমটমস গুলো সিমিলার থাকবে এবং তার রেসপেক্টিভ ব্যাপারটা আমরা সর্ট করি। সাইন সিমটমস গুলো খুব একটা ডিফার করে না, যা ডিফারেন্সেস আসে সেগুলো হচ্ছে টাইমের জন্য, কে কবে মানে কখন, সেই পিরিয়ডটা ডিফার করে। চেঞ্জেস এট পিউবার্টি, বেসিক্যালি কি কি চেঞ্জ থাকে একটা পিউবার্টি লেভেলে, কি কি চেঞ্জ হতে পারে। সো একটা পিউবার্টি লেভেলে কি কি চেঞ্জ হতে পারে ওই অ্যাসপেক্টে যদি আমরা কথা বলি, কি কি চেঞ্জ হতে পারে। কমন ইন মেল ফিমেলের মধ্যে থিক হেয়ার গ্রোথ ইন এয়ার পিমস এন্ড জেনিটাল এরিয়া,
মানে আন্ডার আর্ম পিটস এর মধ্যে আমাদের আন্ডার আর্ম কি হয়, কিছু হেয়ার গ্রোথ হয়, জেনিটাল এরিয়া দ্যাট ইজ আইদার মেলের জন্য পেনিস অর ফিমেলের জন্য ভেজাইনা, তার সাইড তার আশেপাশে হেয়ার গ্রোথ হবে, জেনিটাল এরিয়াতে হেয়ার গ্রোথ হবে, দ্যাট ইজ ইটসেলফ কমন, বোথ মেল ফিমেলের জন্য কমন থাকে সেই আলটিমেটলি কন্ডিশনস গুলো। স্কিন বিকামস অয়েলি এন্ড মে রেজাল্টস ইন পিম্পলস, স্কিন গুলো অয়েলি হয়ে যাবে এন্ড পিম্পলস ক্রিয়েশন শুরু হবে, ওটা মানে বেসিক সিমটমস অ্যাকচুয়ালি, ঠিক আছে। স্কিন গুলো নরমালি অয়েলি হয়ে যায় এবং ওর মধ্যে পিম্পলস ফর্মেশন শুরু হয়, দিস আর বেসিক সিমটমস অফ পিউবার্টি। এমন না যে পিউবার্টির পরে মানে এটা সাইন, তোমার এখন 30 এজেও পিম্পলস হতে পারে, সেটা কোনো ইস্যুস না সেটা, বাট নরমালি যখন পিউবার্টিটা শুরু হয় তখনই পিম্পলস গুলোর মেইনলি দেখা যায়, বাট আফটার দ্যাট অলসো এটা কন্টিনিউ হতে পারে, সেটা কোনো ইস্যুস না, সেটা কোনো, এটা অন্যরকম বডির ইনডাইজেশন প্রবলেম অর ডিফারেন্ট প্রবলেমস হতে পারে, বাট বেসিক্যালি স্টার্টিং পিরিয়ডটা পিম্পলস, ওটা আগেও হতে পারে সেটা না, মানে এটা মোর অর লেস কন্ডিশন যে হ্যাঁ অয়েলি স্কিন হবে, পিম্পলস হবে, সেটা ডার্টস গুলো রিলিজ হওয়া শুরু হবে, তখন স্কিনের জমবে ওইগুলো কন্ডিশন। যদি আমরা ইন্ডিভিজুয়াল বলে চিন্তা করি যে হ্যাঁ গার্লস এর মধ্যে স্পেশালি কি কি চেঞ্জেস আসবে, তো অবভিয়াসলি ওদের ব্রেস্ট সাইজ স্টার্টস টু বিগিন, গার্লস বিগিন টু মেনস্ট্রেট, এগুলো ওদের পিউবার্টির মেইন সিমটমস, ঠিক আছে। ওদের ব্রেস্ট সাইজ ইনক্রিজ করবে, ওদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে, দিস আর মেইন সিমটমস লাইক সাইন্স এন্ড সিমটমস what you can say. জুভেনাইল পিরিয়ড মানে কি পিউবার্টি? না না না, জুভেনাইল পিরিয়ডটা হচ্ছে প্রিপারেশন পিরিয়ডটা, মানে সেই 0 থেকে 13 অবধি যে এজটা বা 12 অবধি এজটা, মানে যেখানে কোনো যেটা প্রিপেয়ার হয় ওটা হচ্ছে জুভেনাইল ফেজ। আর যতদিন অবধি রিপ্রোডাকশনটা যেখানে শুরু হয়, মানে দ্যাট ইজ সিমটমস গুলো শো হওয়া শুরু হয় বা ও রিপ্রোডিউসেবল কন্ডিশন আসে, ওটা হলো পিউবার্টি, ঠিক আছে। তো এখানে গার্লস এর মধ্যে এই ব্যাপারগুলো থাকে। যদি নরমালি মেলস এর মধ্যে দেখা থিক হেয়ার গ্রোথ অন ফেস, মানে বিয়ার্ড এন্ড অল সর্ট অফ থিংস, এগুলো আসবে। আর ভয়েস বিগিন টু ক্র্যাক, মানে আগে ছেলেদের দেখবে যারা গান টান করে, স্পেশালি ছেলেদের যখন ছোটবেলায় গান শেখে, ওদের খুব স্মুথ একটা ভয়েস থাকে, মানে যখনই ওদের একটু এইজ অ্যাডোলেসেন্স তখন ক্র্যাক হওয়া শুরু হয়, গলার মানে ভয়েস ক্র্যাক হয়, মডুলেট হয়ে যায়, তারপর এটা অন্যরকম হয়, সেটা অন্যরকম, মানে গান তখন বন্ধ করতে লাগে কিছুদিনের জন্য, মানে দ্যাট ইজ ধরো একটা পার্টিকুলার পিরিয়ড 1-2 ইয়ার্স ওটা বন্ধ করতে লাগে, ইটস ভেরি টাফ, কারণ খুব রেয়ার, কারণ যে খুব বেশি রেওয়াজ করবে এন্ড অল সর্ট অফ থিংস, ওদের কিছুটা হাত তাকও ঠিক থাকে, বাট ম্যাক্সিমাম কেসে কি হয়, একটা সার্টেন ফেজ যখন চেঞ্জ হয় তখন ভয়েস ক্র্যাক করা শুরু করে, আগে খুব স্মুথ থাকে, পুরো হার্শ হয়ে যায়, রাফ হয় ভয়েসটা, তো ওই রাফটাকে আবার রেওয়াজের দ্বারা এটা মডুলেট করতে লাগে, তো সেই জিনিসগুলো হচ্ছে সিমটমস ফর দ্য মেল। আমার হয়নি ভয়েস ক্র্যাক, দ্যাট ইজ ডিফারেন্ট ভাই, ওর মানে ধরো এটা ইয়ের জন্য, এটা সবার হবে এরকম কিছু না, ম্যাক্সিমাম টাইম তো বললাম, ম্যাক্সিমাম কেস এগুলো সিমটমস। এমন অনেকের হতে পারে যে দেখ ঠিক হেয়ার গ্রোথ হয়নি ফেসের মধ্যে, ঠিক আছে, ওরা ম্যাচিওর, মানে 30-40 ইয়ার্স, ওদের প্রপারলি বিয়ার্ডই হয় না, দ্যাট ইজ ওরা কি ম্যাচিওর না, তো ওটা কোনো ইস্যুস না, মানে কমনলি আর কি, দ্যাট ইজ exceptions are not an example, ঠিক আছে, you might be an exception for that, তো exceptions are not an example common thing হয়, exceptions গুলো হয় না, ওকে। তো দ্যাট ইজ এন ডিফারেন্ট থিং, তো বয়েজ এর মধ্যে কিছু থাকে, ফিমেলস এর মধ্যে কিছু থাকে, এন্ড দিস চেঞ্জেস সিগন্যালস এর সেক্সুয়াল ম্যাচুরিটি টেকিং প্লেস, এবং এই যে ব্যাপারগুলো আমাদের সর্ট করবে, এই জিনিসগুলো যখন শো হয় তখন বোঝা যায় যে হ্যাঁ একটা পার্টিকুলার মেল বা ফিমেল ম্যাচিওর হয়েছে, এন্ড দেন ওরা ওদের সেক্সুয়াল কন্ডিশনস গুলোকে কন্টিনিউ করতে পারে। ওকে, নেক্সট স্লাইডের মধ্যে যাচ্ছি। এবার দেখো, যখন একটা পার্টিকুলার ওভাম, ঠিক আছে, যখন এগটা ফার্টিলাইজ হয় না, তখন কি কি হয়, যদি কোনো কারণে একটা এগ পিউবার্টি লেভেলে গেল, পিউবার্টি লেভেলে যাওয়ার পর এগ ফার্টিলাইজ হয়নি, ঠিক আছে, মানে পিউবার্টি লেভেলে গেল বাট ফার্টিলাইজটা হয়নি, প্রপারলি ফার্টিলাইজ হয়নি, তখন কি কি প্রবলেমস হতে পারে। The uterus prepares itself every month to receive fertilized egg, তাই না, কারণ আমরা আগেও বলেছি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ব্যাপারটা থাকে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কি থাকে, ফ্যালোপিয়ান টিউবের 3টে পার্ট হয়, 3টে পার্টের মধ্যে কি থাকে, ইনফ্যান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসমাস, তো স্লোলি সেই জিনিসগুলো চেঞ্জেস হয়, সেখানে এগটা প্রডিউস হয় থ্রু ওভারির মধ্যে, ওটা ফ্যালোপিয়ান টিউবে ক্যারি করে যায়,
এখন সেটা তো ইউটেরাসের মধ্যেই ব্যাপারটা হচ্ছে, তো ইউটেরাস prepares itself every month to receive fertilized egg. The fertilized egg কে রিসিভ করার জন্য প্রিপেয়ার থাকে। The lining of uterus become thick and spongy required to support the embryo. তখন ওই ইউট্রাইন ওয়ালটা, যেটা এরকম কার্লি এর ডায়াগ্রাম ছিল না, তো এই যে মধ্যের পার্টটা ট্রাইপডিং ডায়াগ্রাম থাকে, ইউট্রাইন ওয়ালটা কি হয় তখন স্মুথ হয়ে যায়, থিক এন্ড স্পঞ্জি টাইপের হয়, যাতে করে ইজিলি অ্যাটাচ করতে পারে। কারণ ওইগুলো তো খুব ডেলিকেট ম্যাটার থাকে, যে রাফ লেয়ার তৈরি হয়, রাফ লেয়ারের রেসপেক্টে আসলে এটা নাও ফিক্স হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তাই এই জিনিসটা খুব স্মুথ হয়ে যায় এবং স্পঞ্জি হয়, যাতে করে ইজিলি খুব সফটলি জেন্টলি ব্যাপারটাকে আমরা রিসিভ করতে পারে ওটা। তো দ্যাট ইজ লাইনিং অফ ইউটেরাস বিকামস থিক এন্ড স্পঞ্জি রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য এমব্রায়ো। ঠিক আছে, যদি ফার্টিলাইজ না, when fertilization had not taken place this lining is not needed any longer. তো যখন এই মানে ফার্টিলাইজেশন হয়নি, মানে জাইগোটটা ফর্মই হয়নি আলটিমেটলি, তখন এই লাইনটা কোনো দরকার পড়ে না, কারণ এই লাইনটাকে শেড হয়ে যায়, ফল করে যায়। ওই ফলিংটাই বেসিক্যালি, ফলিংটা যখন হয় তখন এখানে ওয়েস্টেজ ব্লাড সেল গুলো রিলিজ হয়, বেরিয়ে আসে, ওটাই হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ব্লাড ফ্লোটা। তো বেসিক্যালি ব্লাডটা যেটা থাকে ওটা পিওর ব্লাড থাকে না, ওটা ইমপিওর ব্লাড থাকে। আচ্ছা ঠিক আছে, কি বললেন? হ্যাঁ স্যার, স্পার্মের লাস্ট ডেস্টিনেশন ইউটেরাস, ওয়াল আর এগ। না, স্পার্ম যখন এন্ট্রি করে ফ্যালোপিয়ান টিউব দিয়ে এন্ট্রি করার পর এটা অ্যাম্পুলা অবধি রিচ করবে, সেই অ্যাম্পুলাতে ওই পার্টিকুলার এগটা প্রেজেন্ট থাকে। যদি ফিউজ না হয় তো ওটা ওখানে ডেস্ট্রয় হয়ে যাবে, স্পার্মটা ডেস্ট্রয় হয়ে আলটিমেটলি থ্রু টিউরিন দিয়ে এটা বেরিয়ে যায়, ফিমেলের ইউরিন দিয়ে এটা বেরিয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি ওটা এগ, মানে সোজা কথা হচ্ছে এগ হচ্ছে ওটা আলটিমেট ডেস্টিনেশন, দ্যাট ইজ এগটা যদি ফিউজ করতে পারে, ফার্টিলাইজ করে এগটাকে, তখনই ওটা আলটিমেটলি মরুলা থেকে ব্লাস্টুলা এরকম চেঞ্জেস আসবে, এন্ড দেন ইউট্রাইন ওয়ালে গিয়ে ইমপ্ল্যান্ট হবে। যদি না হয় তো ডেথ, তখন ওটা ইউরিন দিয়ে বেরিয়ে যাবে। তোরা তো বললই, মানে তুমি অতিথি আসো না আসো, ঠিক আছে, মানে কোনো অতিথি বা মানে আননোন পারসন আসবে না আসবে সেটা আমি জানি না, বাট আমি রেডি, আমি আমার ঘরটা প্রিপেয়ার রাখলাম। একটা হোটেলের রুম এখন কেউ যাবে বলে পরিষ্কার করবে না এমন তো না, সবসময় এটা একদম টিপটপ থাকে, কাস্টমার যেতেও পারে নাও যেতে পারে, ঠিক। তো সেম এজ এ কন্ডিশন এখানেও, ইউট্রাসটা অলওয়েজ রেডি থাকে, প্রত্যেক মাসে এটা রেডি থাকে যে হ্যাঁ একজন আসবে, কেউ না কেউ একজন আসবে। এখন যদি না আসে তো কোনো কন্ডিশন নেই, যদি ফার্টিলাইজেশন না হয়, ওরা যদি প্রপারলি ইমপ্ল্যান্ট না হয়, তখন কি হবে, লাইনিংটা শেড হয়ে যায়। আর যদি ওটা কোনোদিন এসে যায়, ওরা রিসিভ করে ওরা নেক্সট ফার্দার প্রসিজারে মুভ অন করবে। কথাটা ক্লিয়ার? ইটস এ ভেরি সিম্পল কন্ডিশন। তো সেটা কি হয়, একটা ইউট্রাস প্রিপেয়ার হয়, নিজেদেরকে প্রিপেয়ার রাখে যাতে ফার্টিলাইজড এগটাকে ওরা রিসিভ করতে পারে। তার জন্য ওরা কি হয়, মানে ইউট্রাইন ওয়ালটা স্পঞ্জি হয়ে যায়, থিক হয়, এন্ড অনেক ব্লাড সেলস গুলো এসে স্টোর হয়। এইবার যদি ইমপ্ল্যান্টই না হয়, তখন কি হবে, অটোমেটিক এটা শেড হবে, ফল করবে। তো এই যে শেডিং বা ফলিং করা, যেটা ফল করার যে ব্যাপারটা, রিলিজ করা, তখন সেই ব্লাডটা, মানে সেই যে ওয়েস্টেজ ব্লাড, ক্লটেড ব্লাড গুলো, সেগুলি বেসিক্যালি থ্রু মেনস্ট্রুয়াল সাইকেল বেরিয়ে আসে। যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয় তখন ব্লাড গুলো ক্লটেড ফর্মে থাকে, ওই ক্লটেড ব্লাড গুলো তখন এখান থেকে বেরিয়ে আসে। এটা কোনো পিওর ব্লাড বেরো না, ইমপিওর ব্লাডটাই বেরোচ্ছে এখান থেকে, ঠিক আছে। তো এই অ্যাকর্ডিংলি ওটা শেড হয় থ্রু মেনস্ট্রুয়াল সাইকেল। তো এটা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন রিগার্ডিং দ্যাট। তো when fertilization is not taking place, this lining is no longer required. তো রিকোয়ার্ড না মানে কি, ওরা আলটিমেটলি রিলিজ হওয়া শুরু হয়। This lining breaks and comes out to the vagina as blood and mucus, ঠিক আছে। তখন ওটা থ্রু মেনস্ট্রুয়াল সাইকেল দিয়ে কন্ডিশনে বেরিয়ে আসে। তো লাইনিং ব্রেকস এন্ড কামস আউট থ্রু ভ্যাজাইনা as blood and mucus, ওই ফর্মে ওটা বেরিয়ে আসছে। The cycle takes around 28 days every month and it's called menstruation, ঠিক আছে। তো সাইকেলটা কি লাগে, সাইকেলটার মধ্যে মোটামুটি 28 ডেজ এর ব্যাপার লাগে, 28 ডেজ এর একটা টাইম পিরিয়ড লাগে সাইকেলটা হতে গেলে। যদি জানুয়ারি মান্থে ধরো দুটো ওভারি থাকে এটা, এবং ওভারি গুলো অল্টারনেট ওয়ার্কআউট করে, রাইট ওভারি যদি জানুয়ারি মান্থে ওয়ার্ক করে, তাহলে লেফট ওভারিটা ফেব্রুয়ারি মাসে ওয়ার্ক করবে, আবার মার্চে রাইটটা করবে, আবার এপ্রিলে লেফটটা করবে, এবার অল্টারনেট থাকে। এরকম হবে না কোনোদিন যে একটা স্ট্রেস একটা ওভারি সবসময় কাজ করে যাচ্ছে, এরকম হবে না। যদি হয় তো এটা ইমপ্রপার ব্যালেন্স, এটা অল্টারনেট ওয়েতেই ওয়ার্কআউট করতে লাগবে। মেনস্ট্রুয়াল ব্লাড ইমপিওর কেন বলে, কারণ মেনস্ট্রুয়াল ব্লাড ইমপিওর এই রিজনে, মেনস্ট্রুয়াল ব্লাডের মধ্যে কি থাকে, মেনস্ট্রুয়াল ব্লাডটা তো বডির মধ্যে যে স্টোর হয়, মানে ডেথ হয়ে যায়, ডেড ব্লাড সেল গুলো বেরোচ্ছে, এটাই জন্য ইমপিওর আর কি। কারণ এটা অনেক দিন 6 to 7 ডেজ এটা কি হয়, এটা ইউট্রাইন ওয়ালের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে, এখন সেটা ডেড হয়ে যায়, মারা যায়, ব্লাড সেল গুলো প্রপারলি নারিশমেন্ট থাকে না, ওটা মারা যাওয়ার পর ওটা ডেডই, তো ডেড গুলো তো ইমপিওর বলবো না।
তো যখন মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়, যে দ্য এজ অফ স্টার্টিং মেনস্ট্রুয়াল সাইকেল, ওটাকে বলা হয় মেনার্ক, MENARCHE, মেনার্ক। স্টার্টিং এজ, যেটাকে নরমালি মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়, ওটা হলো মেনার্ক, MENARCHE, মেনার্ক। ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্টিং পার্টটা হলো মেনার্ক, আর যেটা এন্ড হয়, স্টপ হয় যখন, ওটা হলো মেনোপজ। ঠিক আছে, স্টপ যেটা হয় সেটা হচ্ছে মেনোপজ। ওকে, নেক্সট স্লাইড প্লিজ। 11, 12. ওকে, সো সেখানটা এবার রিপ্রোডাক্টিভ হেলথ, কারণ রিপ্রোডাকশন যখন পড়বো, রিপ্রোডাক্টিভ হেলথ পড়াটাও খুব ইম্পর্টেন্ট, কারণ উইদাউট রিপ্রোডাক্টিভ হেলথ ইউ কান্ট ম্যানেজ দ্য কন্ডিশন। কারণ একটা মেল থেকেও, এটা নর্মালি সবারই দরকার, বাট স্টিল একটা মেল থেকেও ফিমেলের হাইজিনিটি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, খুবই দরকার। কারণ ওদের ভেজাইনাল এরিয়াস গুলো, ওদের জেনিটাল পার্টস গুলো ময়েস্টই থাকে, ওয়াটার স্টোরেজ ম্যাক্সিমাম থাকাতে ওটা ময়েস্টই থাকে, যাতে ময়েস্ট কন্ডিশনের মধ্যে মাইক্রোবিয়াল গ্রোথ খুব বেশি হয়। ঠিক আছে, ভাইরাস, ব্যাকটেরিয়াস এগুলোর গ্রোথ খুব বেশি হতে পারে। দ্যাটস হোয়াট দে হ্যাজ টু মেইনটেইন হাইজিনিক কন্ডিশন অলওয়েজ। ঠিক আছে, তো ওই ব্যাপারটা, ওই অ্যাসপেক্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ওটা ওদের মেইনটেইন করতে লাগে, রিপ্রোডাক্টিভ হেলথ, রাইট? Anyway, so reproductive health means total well-being in all aspects of reproduction, that is physical, emotional, social and behavioral. ঠিক আছে, তো সেটা আমরা যে অনেক সময় পেপারে পড়ি রেপ হয়ে গেছে, রেপ কেস, বাট এগুলোকে নর্মাল হিউম্যান বিং করে? ডেফিনেটলি নর্মাল হিউম্যান বিং। ওরা মেন্টালি ডিস্টার্বড, ওদের সাইকোলজিক্যাল, সাইকিক ওদের কিছু সিমটমস থাকে, দ্যাটস হোয়াট। তো ওটা সোশিয়ালি ওরা ওয়েলবিং না, মানে যাদের সাইকোলজিক্যাল ইস্যুস থাকে, মানে সাইকোলজিক্যাল ইস্যু মানে পাগল টাগল, ওরা কি সোশ্যাল মানুষের মধ্যে আসে নাকি? না, অবভিয়াসলি না। ওদের অ্যাক্টিভিটিস গুলো ডিফারেন্ট হবে, আমাদের থেকে অনেক অনেক ডিফারেন্ট হবে। তো ওরা সোশ্যালি ওরা ওয়েলবিং না। বিহেভিয়ারাল, অনেকে দেখবে মানে আজে বাজে ইঙ্গিত করছে, আজে বাজে সাইন সিমটমস শো করে অলওয়েজ। তো ওরা ওদের বিহেভিয়ারাল ব্যাপারগুলো, বা ওরা মানুষের মধ্যে রিঅ্যাক্ট করে, দ্যাটস আর নট প্রপার ওয়ে যারা রিঅ্যাক্ট করছে, খুব ডিস্টার্বিং কন্ডিশন থাকে, তো ওটা বিহেভিয়ারাল কন্ডিশন না। ইমোশনাল, অনেকে খুব থাকে কি, মানে দ্যাট ইজ সেক্সুয়ালি ওরা ম্যাটার গুলো সর্ট আউট, মানে ওরা সেক্স ওয়ার্কার্স এন্ড অল সর্ট অফ থিংস, ওরা ইমোশনাল। ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, তো মিন্স অনেক ভাবে, অনেকের হয়তো বা ফিজিক্যালি কিছু প্রবলেম হতে পারে, ফিজিক্যালি দ্য ভেজাইনা, প্যানিস বা ওদের রিপ্রোডাক্টিভ অর্গানস গুলো প্রপারলি ওয়ার্কেবল না, ফিজিক্যাল কন্ডিশন। তো দ্যাট ইজ প্রত্যেকের, অনেকের হয়তো বা ম্যাটারটা সর্ট হয় না, যারা লাইক আমরা কিছু টার্মস আমরা পাই লাইক হোমো, গে, দ্য সর্ট অফ টার্মস আমরা পাই। তো ওরা হয়তো বা এখন কি, এখন যারা গে হবে অবভিয়াসলি এটা মেলকেই অ্যাট্রাক্ট করবে। হোমো হলে দ্যাট ইজ লেসবিয়ান, যেগুলো ফিমেলকে অ্যাট্রাক্ট করে। তো ওরা যদি এখন একটা মেল ফিমেল ম্যারেজও হয়ে যায়, ওরা ওদের একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে না, বিকজ অফ ওদের রিকোয়ারমেন্ট গুলো ডিফারেন্ট, ওদের থিঙ্কিং গুলো ডিফারেন্ট। তো ওটা হলো ইমোশনালি দে আর নট বি অ্যাটাচড, ওদের অন্যরকম সাপোর্ট চাই। সো ওই অ্যাসপেক্টে আর কি, ওই অ্যাসপেক্টে প্রত্যেকটা জিনিসকে আমরা ডিফারেন্ট ভিউতেই অবজার্ভ করতে পারি। দিস আর দ্য কন্ডিশনস। স্যার, ওরা ক্লাস 10 এর চ্যাপ্টারটা পড়েনি, ওরা ক্লাস 10 এই চ্যাপ্টারটা পড়েনি, বুঝিনি। অনুরাগ কি বলছো? ওরা ক্লাস 10 এই চ্যাপ্টারটা পড়েনি। অনুরাগ বুঝিনি, কিছুটা বলেছো তুমি, বুঝতে পারছি না। Okay. So reproductive health means a total well-being in all aspects of reproduction, that means physical, emotional, social and behavioral. তো এই অ্যাসপেক্টে প্রত্যেকটা জিনিসকে সিনক্রোনাইজড ওয়েতে রাখলি একটা মেল বা ফিমেলকে আমরা রিপ্রোডাক্টিভলি ওয়েলবিং বা হেলদি বলবো। ঠিক আছে, তো দ্যাট ইজ এন কন্ডিশন। তো এখন এই রিপ্রোডাক্টিভ হেলথ রেসপেক্টে কিছু ডিজিজ হয়, যে ডিজিজ গুলোকে আমরা কি বলি, sexually transmitted diseases, that is STD। ঠিক আছে, তো এইগুলো অনেক টাইপের হয়, কিছু ডিজিজ হয় ব্যাকটেরিয়াল,
কিছু হয় ভাইরাল, কিছু হয় প্রোটোজোয়ান। সো দেয়ার আর নাম্বার অফ ডিজিজ আর দেয়ার যেগুলো হয়ে থাকে রিগার্ডিং দ্যাট সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, এসটিডি। কিছু জিনিসগুলো সেক্সুয়ালি যখন ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, কিছু ভাইরাস দিয়ে হতে পারে, কিছু প্রোটোজোয়া দিয়ে হতে পারে। প্রত্যেকের মানে ক্যারিং ক্যাপাবিলিটি বা ডিজিজ এফেক্টিং কন্ডিশনস গুলো ডিফারেন্ট হয়। যেমন ব্যাকটেরিয়াল ডিজিজ কি হতে পারে, গনোরিয়া, সিফিলিস, লেখা আছে আমি দিয়ে রেখেছি, গনোরিয়া এন্ড সিফিলিস। ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো হচ্ছে গনোরিয়া এন্ড সিফিলিস। তো গনোরিয়া এন্ড সিফিলিস ব্যাপারটা কি, গনোরিয়া নিজেরিয়া গনোরি করে, নিজেরিয়া গনোরিয়া, ঠিক আছে, নিজেরিয়া, নিজেরিয়া গনোরিয়া। আমি দেখি এটার মধ্যে লিখে রাখি, কিছু দিয়ে দিচ্ছি চ্যাটের মধ্যে, আমি চ্যাট বক্সে কিছু লিখে দিচ্ছি। Neisseria gonorrhea, gonorrhea caused by Neisseria gonorrhea. Then Neisseria gonorrhea, syphilis, Treponema pallidum, Treponema pallidum. So that is Treponema pallidum cause করে। Words, genital words, words, HIV, AIDS, এগুলো তো আমরা জানি, AIDS কজ করে বেসিক্যালি, AIDS, ওয়ার্ডস, জেনিটাল হার্বস, এগুলো ভাইরাল ডিজিজ। তো ওই অ্যাসপেক্টে ডিফারেন্ট ডিজিজ হতে পারে। তো নরমালি এই ইনফেকশনস গুলো প্রিভেন্ট করার জন্য ডিসইনফেকশনস অফ কন্ডোমস वगैरह এগুলো ইউজ করা যেতে পারে। দিস আর কল্ড কন্ট্রাসেপশন, মানে টু অ্যাভয়েড সেক্সুয়ালি ডিজিজেস। এই সেক্সুয়াল ডিজিজ গুলোকে অ্যাভয়েড করার জন্য people may use that condom or different IUD, different IUD full form কি, intrauterine devices, IUD, intrauterine devices, মানে ইউটেরাস রেসপেক্টে ফিমেলরা কিছু ইউজ করতে পারে, কিছু মেল ইউজ করতে পারে। মেলদের নরমালি ততটা কন্ডিশন থাকে না, ডিরেক্টলি কন্ডোম ইউজ করতে পারে, which will be covered that penis, so ultimately semen or sperm directly it will not be comes in contact with that vagina, so সেই অ্যাসপেক্টে ওরা সেফ থাকতে পারে। ফিমেলদের জন্য কি হয়, ফিমেলরা ইন কেস অফ sexual mating or contact, in case of vaginal condition ওরা কিছু spermicidal foam ইউজ করতে পারে। মানে রিজন আছে, অনেক কিছুই আছে। spermicidal foam, spermicidal foam means these are few foam like content, যখন স্পার্মটা এন্ট্রি করে সেই ফোম গুলো কি করে স্পার্মটাকে কিল করে দেয়, তো স্পার্মটা আর রিচ করতে পারে না আপ টু এগ। তো কয়টাস করবে, কয়টাস হবে, সেক্সুয়ালি মেটিং হবে, বাট আলটিমেটলি তার রেজাল্টেন্ট বেবি অর কোনো কিছু প্রডিউস হবে না। ক্লিয়ার কথাটা? দিস বি কল্ড ফোম লাইক কনসেপ্ট। কিছু ফোম অর জেলি লাইক থিং থাকে যেগুলো ভেজানাতে ইউজ করা হয়, সেগুলোর মধ্যে স্পার্মিসাইডাল মানে স্পার্মকে কিল করার ক্যাপাবিলিটি থাকে, সো ইট ক্যান কিল স্পার্ম এন্ড অল। তো সেই জিনিসটা ওয়ার্ডস আর এইচআইভি তো এইডস তো এইচআইভি কজ করে, এটা সবাই জানে। ওয়ার্ডস ভাইরাল ডিজিজ, দেন ইজ জেনিটাল ওয়ার্ডস অর হার্বস, এগুলোর মধ্যে টার্ম নেই কোনো কিছু। তো দ্যাট ইজ এখানে কন্ট্রাসেপটিভ কন্ডিশন থাকে, কথাটা ক্লিয়ার? তো দ্যাট ইজ ইট অ্যাভয়েডেন্স অফ প্রেগন্যান্সি, মানে কন্ট্রাসেপশন ব্যাপারটা কেন হয়, টু অ্যাভয়েড প্রেগন্যান্সি, যাতে প্রেগন্যান্ট না হয় তার জন্যই ব্যাপারগুলো কন্ডিশন করা, প্রিভেন্টিং লাইক ওরা আলটিমেটলি ওভারটা যাতে ফার্টিলাইজ না হয়, প্রিভেনশন অফ দ্যাট ইজ কন্ডিশন, ওটা ইউজ করা হয়, ঠিক আছে? ওটা জাস্ট টু অ্যাভয়েড এ ফার্টিলাইজেশন। স্যার ডায়াফ্রাম কি? আসিনি বাবা, আসছি আমি, একটু একটু শেষই তো করছি না, এত তাড়াহুড়া কি লিগা? So it's an avoidance of pregnancy can be achieved by preventing the fertilization of condition. তো ওই রকম ভাবে আমরা জিনিসগুলোকে সর্ট করতে পারি, ঠিক আছে? তো নেক্সট আমরা স্লাইডের মধ্যে দেখবো, সবগুলো নাম দেখবো আমরা। প্রজেস্টেরন আসছি আমি।
পিলসে প্রজেস্টেরন থাকে। তো ফিজিক্যাল বেরিয়ার মানে আমরা কি কি জিনিস ইউজ করতে পারবো? ফিজিক্যাল বেরিয়ারটা মানে আমরা কি কি জিনিস ইউজ করতে পারবো টু অ্যাভয়েড দিস থিংস। ফিজিক্যাল বেরিয়ার আমরা কি কি জিনিস ইউজ করতে পারবো টু অ্যাভয়েড এগ এন্ড স্পার্মের কন্ট্রাকশন, ঠিক আছে? ফিজিক্যাল বেরিয়ার কোন কোন ভাবে কি জিনিস দিয়ে আমরা অ্যাভয়েড করতে পারি ব্যাপারটাকে, টু অ্যাভয়েড দিস থিং, টু প্রিভেন্ট ইউনিয়ন অফ এগ এন্ড স্পার্ম। ফিজিক্যাল বেরিয়ার মানে কি, এখন যদি ডিউরিং কয়টা স্পার্মটা যদি ফিমেল ভেজানাতে ইজেক্ট না হয় তাহলে ওটা সেফ থাকতে পারে, ঠিক আছে? তো এটা একটা প্রসেস হতে পারে, ফিজিক্যালি কন্ডিশন হতে পারে। দ্যাট ইজ ধরো একটা বেসিক জিনিসটা মাথায় রাখা হয় যে একটা ফিমেল সঙ্গে যখন একটা মেল সেক্সুয়ালি মেটিং বা কন্ট্রাক্ট করবে, পেনিসটার মধ্যে থেকেই তো আলটিমেটলি সিমেন ইজেক্ট হয়। যদি সিমেন্টটা ফিমেল ভেজাইনাতে ইজেকশন না হয়, না পোর্ড হয়, তো অটোমেটিক স্পার্ম আর ওভামের কন্ট্যাক্ট হবে না। তো সেখানটা আমরা এটা করতে পারি, এটাকে উইথড্রল মেথড বলা হয়। উইথড্রল মেথড ওকে। দ্যাট উইথড্রল মেথডটা মানে কি, যাতে স্পার্ম আর ওভাম কন্ট্যাক্টে না আসে। when স্পার্ম ইজেক্ট করা হয়, ইজেক্টটা মানে ফিমেল বডিতেই না করা হয়, ওটা আউটসাইডে থ্রো করা হয়। দ্যাট মিন্স ওই কন্ডিশনটাকে বলা হয় কি, দ্যাট ইজ উইথড্রল মেথড। অর এলস কন্ডিশন বি হচ্ছে একটা ফিমেল যখন বেসিক্যালি পারচুরেট করে, বেবি পারচুরেট করে মানে ডেলিভার করে, তারপরে 6 মাস 6 মান্থ তার মেনস্ট্রুয়াল সাইকেল হয় না। তো there is the safest period for them their sex and like sexual mating. যদি ওই পার্টিকুলার পিরিয়ডে ওরা সেক্সুয়াল মেটিংও করে তখন কোনো রেজাল্ট আসবে না, কারণ মেনস্ট্রুয়াল সাইকেল যদি নাই হয়, মেনস্ট্রুয়াল সাইকেল না হলে ওভাম প্রডিউস হবে না, আর ওভাম প্রডিউস না হলে সেক্সুয়াল কন্ট্যাক্টের লিড করে, এটা প্রেগন্যান্সি অবধি লিড করবে না। কথাটা ক্লিয়ার? তো ওই একটা ব্যাপার হতে পারে। তাহলে যদি ডেলিভারির পর 6 মান্থস ওই টাইমে যদি কেউ সেক্সুয়াল মেটিং বা কয়টাস করে, 6 মান্থস অবধি কোনো চান্সেস থাকবে না। ক্লিয়ার? কারণ সেই টাইমে মেনস্ট্রুয়াল সাইকেল হয় না। তো মেনস্ট্রুয়াল সাইকেল না হওয়া মানে পিউবার্টির ব্যাপারটাও থাকবে না। ওকে, নেক্সট হতে পারে ধরো যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয়, মেনস্ট্রুয়াল ফ্লো যেদিন শেষ হয়, মেনস্ট্রুয়াল ফ্লোটা যেদিন শেষ হয়, স্টপ হয়, সেই দিন থেকে আপ টু 14 ডে অবধি ইজ দ্য সেফেস্ট পিরিয়ড। মানে ওই পার্টিকুলার পিরিয়ডে যদি কেউ সেক্সুয়াল কন্ট্যাক্ট করে তাহলেও আলটিমেটলি কোনো রেজাল্ট আসবে না, কারণ 14th ডে থেকে এগ প্রোডাকশনটা শুরু হয়। সো ওই পিরিয়ডটাও সেফ পিরিয়ড। তো এইভাবে করে যদি পার্টিকুলার কিছু ডে অর টাইম এগুলো ফিক্স আপ করে কাজগুলো করা যেতে পারে, দেন বি লাইক ইজ দ্য সেফেস্ট কন্ডিশন, তারপর তাতে কোনো ইস্যুস ক্রিয়েট হবে না। ওকে, so this is the conditions. Production হয় না, exception matter, হ্যাঁ obviously এটা exception matter over production নরমালি হওয়াটাই উচিত বা হয় ওটা। তো এনিওয়ে, তো দিস ইজ দ্য কন্ডিশন। তাহলে আলটিমেটলি আমরা কি কি করতে পারি? ফিজিক্যাল বেরিয়ার টু প্রিভেন্ট এগ এন্ড স্পার্ম কন্ডিশন, যাতে ওরা কন্ট্যাক্টে না আসে, মানে দ্যাট ইজ উইথড্রল মেথড, মানে স্পার্মটা আমি ফিমেল ভেজানাতে ইমপিওর না করলাম। আচ্ছা, কিছুক্ষণ পরে আমাদের মিটিংটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে? এন্ড হলে আমি আবার তোমরা জয়েন করো ওটাকে, ঠিক আছে? ওকে, তো ফিজিক্যাল মেথড একটা ওটা হতে পারে, না অর এলস কন্ডম ইউজ করা যেতে পারে টু কভার দ্য পেনিস, যাতে করে স্পার্মটাই ওটার মধ্যে ইজেক্ট না হয়। সার্ভাইকাল ক্যাপস, ডায়াফ্রাম এগুলো ইউজ করতে পারে। সার্ভাইকাল ক্যাপস, ডায়াফ্রাম এগুলো নট ফর মেল, ইটস ফর ফিমেলস, ঠিক আছে? আমাদের যেরকম করে মানে মেলের যেরকম করে নরমালি ধরো কন্ডমস ফিমেল এরকম ডায়াফ্রাম এন্ড সার্ভাইকাল ক্যাপস থাকে, সেগুলো ওদের ভেজানাতে ইনপুট থাকে, ওটা যখন এন্ট্রি করবে মানে পেনিসটা এন্ট্রি করবে, এটা ওখানে রিজেক্ট করতে পারবে না, ওটা আউটসাইডে বেরিয়ে আসবে। দিস আর দ্য কন্ডিশনস, কিছু process of physical barrier method what we can use. Chemical methods, use of pills থাকে, use of pills এর মধ্যে কি হয়, excess amount এ progesterone থাকে, either শুধু progesterone থাকে or is a mixture of progesterone and estrogen, ঠিক আছে? পিলস এর মধ্যে আইদার এমন কিছু পিলস আছে যে শুধুমাত্র প্রজেস্টেরন ক্যারি করে, আবার কিছু পিলস হতে পারে যে প্রজেস্টেরন প্লাস ইস্ট্রোজেন ক্যারি করে। ওরা করে কি, ওরা স্পার্মের মোটিলিটিকে ডিস্ট্রয় করে, স্পার্মের মোটিলিটি ডিস্ট্রয় হয়ে গেলে স্পার্ম গুলো রিচ করতে পারবে না, ঠিক আছে? তো ওটা করে, যেমন করে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা কি করেছে, একটা খুব ইন্ডিয়াতে প্রিপেয়ার, এটা ফার্স্ট, এটা স্টেরয়েড থাকে না, কারণ বেসিক্যালি যতগুলো পিলস নেওয়া হয় এই কেমিক্যাল মেথডস, অনেকে ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল এক্সেস পেইন হয়, সেই পেইনটাকে কমানোর জন্য অনেক সময় ওরা পেইন কিলার ইউজ করে। দিস ইজ ভেরি ব্যাড,
বিকজ অফ এই পেইন কিলার গুলোর মধ্যে হিউজ অ্যামাউন্টে ইস্ট্রোজেন থাকে, মানে অ্যাজ ওয়েল এস প্রোজেস্টেরন থাকে। তো সেগুলো স্টেরয়েডটা কি করে আস্তে আস্তে মানুষটাকে মোটা করে দেয়। এখন হয়তো বা সেরকম ফিল হবে না, বাট স্লোলি ইট স্টার্টস, এবং ওটা অনেকটাই ফ্যাটি হয়ে যায়। তো ওইটা ন্যাচারাল পেইন, ইফ ইউ ক্যান অ্যারেঞ্জ ইট দেন ইউ ফাইন, অর এলস এটা অনেক বেশি ইস্যুস ক্রিয়েট করে। ঠিক আছে, তো ওই পেইনটার কন্ডিশন। তো এই পিলস গুলোর মধ্যে ইস্ট্রোজেন অ্যাজ ওয়েল এস প্রোজেস্টেরন থাকে। স্টেরয়েড মানে আমাদের বডিটাকে, মাসল গুলোকে পাম্প আপ করবে। স্যার সরে নিয়ে জায়গাটা। নর্মালি ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল এক্সেস পেইন থাকে, সেই পেইনটাকে কন্ট্রোল করার জন্য অনেকেই কিছু পিলস ইউজ করে পেইনটা কমানোর জন্য। তো এই যখন পেইনটা থাকে, পেইনটা নর্মালি কমানোর জন্য অনেক রকম পিলস ইউজ করা হয়। সেই পিলস এর মধ্যে হিউজ অ্যামাউন্টে স্টেরয়েড থাকে। এখন সেই পিলস গুলো যদি রেগুলার কেউ কনজিউম করে, মানে পেইন উঠলে এটা তখন আস্তে আস্তে মানুষকে মোটা হওয়া শুরু করে, ফুলতে শুরু করে, কারণ এর মধ্যে স্টেরয়েড মানে এটা পাম্প করবে, শরীরটাকে পাম্পিং করে, তো এটা এক্সপানশন বেশি হয়। তো সেই জিনিসটা একটা ইস্যুস হতে পারে। তাই ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল পেইন, এটাকে কষ্ট করে যদি অ্যাডজাস্ট করা যেতে পারে দেন বেটার। অলরেডি এটা অনেক প্রবলেম ক্রিয়েট করে এই পিলস গুলো। দেন লেটার এটা মে কিছু অ্যাবনর্মালিটিস ক্রিয়েট করে দিতে পারে, কনসিভেশনও প্রবলেম হতে পারে। ঠিক আছে, বিকজ এটা আর্টিফিশিয়ালি তুমি প্রেসার আপ করা হচ্ছে এটার মধ্যে, তো দ্যাটস হোয়াট কন্ডিশন, একটু ইস্যুস থাকে। তো এই পিলস গুলো অ্যাভয়েড করাটাই বেটার। এই পিলস গুলোর মধ্যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে, সেগুলো মানে মেইলের মধ্যে যেরকম প্রবলেম করে, এটা মানে আমি কি বলছি যে অ্যাকচুয়ালি পিলস গুলো নরমালি প্রবলেমেটিক থাকে। আচ্ছা, আমি মিটিংটা এন্ড হয়ে গেলে কিন্তু